কাছে, প্রশাসনের কাছে, কলকাতা পুলিশের কাছে সাথে কথা বলতে তাদের কাছে আমার দাবি রাখতে, ওনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে। টানা 15 দিন পর অবশেষে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করল সিবিআই। পরিবারে যারা আছি সবার তরফ থেকেই আমি বলছি, মানে বার্তাটা দিচ্ছি যে যারা যেই ছাত্ররা যেই ডাক্তাররা আজকে আন্দোলন করছে টানা 25 দিন ধরে, এটা তাদের নৈতিক জয়, সাথে আমাদের পরিবারেরও একটা নৈতিক জয়। আমরা মনে করছি যে আমরা বিচার ঠিক পথে এগোচ্ছে এবং আমরা সুবিচার পাবো। সিবিআই প্রতি আস্থা আছে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আস্থা আছে। মনে হয় কি এবার আরো রাঘব বোয়ালরা ধরা পড়বে? হ্যাঁ, তা তো নিশ্চয়ই, আমরা তো সেই আশাই রাখছি যে রাঘব বোয়াল ধরা পড়বে। অবশ্যই অবশ্যই একজন ধরা পড়েছে, এরপর আরো নাম আসবে, আমরা সেই অপেক্ষাতেই দিন গুনছি। এটা কি আরো আগে হওয়া উচিত ছিল? মানে অ্যারেস্ট অনেকে দাবি করছিলেন। দেখুন, এটা তো হওয়া উচিত কি ছিল কি উচিত ছিল না সেটা নিয়ে আমি কিছু বলতে পারবো না, কিন্তু যেটা হয়েছে তাতে আমরা খুশি। একটা স্বস্তির নিঃশ্বাস। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। কোথাও গিয়ে একটা তো আমাদের মেয়েটা তো দুর্নীতিরই বলি, সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি, তো কোথাও গিয়ে একটু হলেও আমরা স্বস্তির নিঃশ্বাস। কোন জায়গায় কি মনে হচ্ছে তিলোত্তমার আত্মা একটু শান্তি পাচ্ছে? এখনো নয়, যেদিনকে এই যারা এই অপরাধের সঙ্গে যুক্ত আছে তারা যেদিনকে প্রত্যেকটা মানুষ ফাঁসি কাঠে ঝুলবে বা চরমতম মানে অপরাধের শাস্তি হবে, সেদিনকে আমরা বলবো যে আমাদের মেয়েও শান্তি পেয়েছে, আমরাও পরিবারের তরফ থেকে শান্তি পেয়েছি। ঠিক আছে দিদি, থ্যাংক ইউ। ম্যাম একটু হিন্দিতে বলে দিন না প্লিজ। ডান্ডা কার হাতে ছিল? ডান্ডা হাতে ছিল ওই 7,000 লোকজনের যারা আর্জি করে ভ্যান্ডালাইজ করেছিল। কর্তৃপক্ষের কাছে, প্রশাসনের কাছে, কলকাতা পুলিশের কাছে যে আমরা কি জুনিয়র ডাক্তারদের দাবি মেনে নিল পুলিশ, ব্যারিকেড তুলে নিতে রাজি হচ্ছে পুলিশ কর্তারা, জানালেন আন্দোলনকারীরা। জয়েন্ট সিপি ট্রাফিক রূপেশ কুমার আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। বেন্টিং স্ট্রিট পর্যন্ত মিছিল যাওয়ার অনুমতি পুলিশের, তারপর 22 জনের প্রতিনিধি দল দিয়ে নগরপালের সঙ্গে কথা বলবে, তাদের দাবিপত্র তুলে দেবেন তার হাতে, মানববন্ধন করে নিয়ে যাওয়া হবে ডাক্তারদের। পুলিশ তোমার দিয়ে বাকি এই মিছিল হচ্ছে বড়। পুলিশ তুমি, সবাইকে রিকোয়েস্ট করব দুটো লাইনে ডিভাইড হতে। আমরা আর কত আর কত আর কত কলেজে এমডি করার পর সরকারি চাকরি 3 বছর দিতে হয়, সেই সরকারি চাকরি মাঝখান থেকে ছাড়ার দাম হচ্ছে 30 লাখ টাকা। সেই এমডি করতে গিয়ে এখান থেকে বেরোনো যাবে না, জায়গা পাবো না। এখানে আইকোনা জুনিয়র ডাক্তারদের দাবি মেনে নিল পুলিশ, ব্যারিকেড তুলে নিতে রাজি হচ্ছে পুলিশ কর্তারা, জানালেন আন্দোলনকারীরা। জয়েন্ট সিপি ট্রাফিক রূপেশ কুমার আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। বেন্টিং স্ট্রিট পর্যন্ত মিছিল যাওয়ার অনুমতি পুলিশের, তারপর 22 জনের প্রতিনিধি দল দিয়ে নগরপালের সঙ্গে কথা বলবে, তাদের দাবিপত্র তুলে দেবেন তার হাতে, মানববন্ধন করে নিয়ে যাওয়া হবে ডাক্তারদের।
টানা 15 দিন পর অবশেষে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করল সিবিআই। জুনিয়র ডাক্তারদের দাবি মেনে নিল পুলিশ কর্তারা। জানালেন জয়েন্ট সিপি ট্রাফিক রূপেশ কুমার আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। বেলকিসের পর্যন্ত মুক্তি দেওয়ার অনুমতি পুলিশের। তারপর 22 জনের প্রতিনিধি দল দিয়ে নগরপালের সঙ্গে কথা বলবে। তাদের দাবিপত্র তুলে দেবেন তার হাতে। মানববন্ধন করে নিয়ে যাওয়া হবে ডাক্তারদের। টানা 15 দিন পর অবশেষে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করল সিবিআই। সলিডারিটি দেখানোর জন্য সবাই এসেছেন স্বতঃস্ফূর্তভাবে, সুষ্ঠুভাবে, যেখানে যান চলাচল ব্যাহত হচ্ছে না, এক পাশ দিয়ে দাঁড়িয়ে তারা নীরবে তাদের সম্মতি বা প্রস্তুতি তারা জানাচ্ছেন। সেটাই আজকের এই মুহূর্তের যে শৃঙ্খলাবদ্ধ যে একটা প্রদর্শন, সেটা সত্যি অনেক প্রশংসার দাবি। স্যার, গতকাল জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান ছিল। সেই লালবাজার অভিযানে তারা শান্তিপূর্ণভাবে করবে বলেছিল এবং শান্তিপূর্ণ হচ্ছে। সেখানে 9 ফুট ব্যারিকেড করে রাখা হয়েছিল। তারা বলেছে যে আমরা সিপির সাথে দেখা করতে চাই, ব্যারিকেড, আমরা তো মারপিট করতে চাই। সেই 48 ঘন্টা পরে সেই তাদের দাবি মেনে নিল জুনিয়র ডাক্তারদের। আজকে দুপুরবেলা তারা সিপির সাথে গিয়ে দেখা করে। এই জুনিয়র ডাক্তারদের সাথে পুলিশের এই অবস্থা, কি বলবেন একজন ডাক্তার হিসেবে? একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, ডাক্তারবাবু যারা, শুধু ডাক্তারবাবু নয়, বা স্বাস্থ্যকর্মী,